আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ানোর আমল। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা বাড়ানোর আমল। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হলো আমাদের সমাজের মধ্যে, আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত এখন বর্তমানে খুবই কম দেখা যাচ্ছে। যার কারণে এই আমলটি আপনাদের জন্য নিয়ে এসেছি। কারণ আজকে আমলটি যদি আপনারা করতে পারেন, একজন স্বামী অথবা একজন স্ত্রী, যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব বিবাদ থাকবে না। প্রিয় মা বোনেরা, যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়াতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। তাহলে জানতে পারবেন, শিখতে পারবেন কি আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখতে পারেন। তাহলে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে আমরা শিখব স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধির আমল। স্বামী স্ত্রীর মধ্যে কোন আমল করলে ভালোবাসা বৃদ্ধি হবে, কোন আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়বে, কোনো সময় ঝগড়া বিবাদ হবে না। অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায়, অনেক সংসারের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই। যার কারণে সংসার ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সন্তান থাকলে সন্তানের কষ্ট হয়। একটা ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলার রহমত কখনোই নাজিল হবে না। ওই ফ্যামিলির মধ্যে, ওই সংসারের মধ্যে সর্বদাই অশান্তি সৃষ্টি হয়ে থাকবে, অশান্তি লেগেই থাকবে। এজন্য আজকে আপনাদেরকে যে পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল নিয়ে এসেছি, যে আমলটি করলে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, বৃদ্ধি হবে। অনেক মা বোন অনেক আমল চান যে হুজুর, আমার স্বামী আমার সাথে ঝগড়া করে আমার সন্তানকে দেখতে পারে না, আমার সন্তানের সাথে মিল মোহাব্বত ভালোবাসা দেখায় না, এর একটি সমাধান আপনি করে দেন। অনেক ভাইয়েরা, অনেক ভাইয়েরা হুজুরের কাছে এসে প্রশ্ন করেন, আমাদের কাছে এসে বলেন, হুজুর, আমার স্ত্রী তো আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী তো আমার সাথে খারাপ আচরণ করে, এর কি কারণ রয়েছে, এর কি কারণ রয়েছে আমাকে একটু জানান, এর একটি সমাধান আমাকে করে দেন। এরকম অনেক ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা রয়েছে। অনেকেই শরম লজ্জায়, মুখ লজ্জার কারণে বলতে পারে না নিজের ফ্যামিলির কথা, অনেকেই অনেকের কাছে বলতে পারে না, নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারে না। কারণ এটা হলো ফ্যামিলিগত পার্সোনাল বিষয়। এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করাটাও লজ্জার বিষয়। এজন্য অনেকেই মনের ভিতরে রেখে দেয়, রেখে রেখে ভিতরে রোগ সৃষ্টি করে। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই মিল মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিবাদ থাকবে না। অনেক স্বামী স্ত্রীকে রেখে অন্য সুন্দরী নারী অথবা অন্য কোনো নারীর সাথে, সে সুন্দরী হোক অথবা স্ত্রীর চেয়েও কালো হোক অথবা সুন্দরী নারী হোক, যাই হোক না কেন, স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সাথে পরক্রিয়ায় জড়িত হয়ে যায়, অন্য কোনো নারীর সাথে সে আকৃষ্ট হয়ে যায়। নিজের স্ত্রীকে ঠিক মতো ভালোবাসে না, নিজের স্ত্রীর হক ঠিক মতো আদায় করে না।
অন্য নারীর সাথে সে পরক্রিয়া করে, এমন স্বামী সমাজের মধ্যে আছে কি নাই? অবশ্যই এমন স্বামী, এমন পুরুষ সমাজের মধ্যে অহরহ রয়েছে। তো আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই আমলটি যদি মা বোনেরা করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার অগোচরে অন্য কোন নারীর দিকে তাকাবে না, অন্য কোনো নারীর সাথে পরক্রিয়ায় জড়িত হবে না। যদি আজকের এই আমলটি করতে পারেন, আপনার আপনার সাথে মিল মোহাব্বত বাড়বে, আপনার সন্তানের প্রতি ভালোবাসা বাড়বে, আপনার সংসার নিয়ে সে টেনশন করবে, অন্য কোনো সংসার, অন্য কোনো নারীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর উপর, আপনার উপর, আপনার সংসারের উপর রহমত বর্ষণ করবেন এবং আপনার সংসারকে সুখময় জীবন, সুখময় সংসার বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক স্ত্রী দেখা যায় স্বামীকে ভালোবাসে না, স্বামীকে মহাব্বত করে না। স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলে, মোবাইলে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, অন্য কোনো পুরুষের সাথে কথা বলে, এমনকি শেষেমেশে দেখা যায় অন্য পুরুষের সাথে বের হয়ে যায়। এমন ঘটনা ঘটবে না যদি আপনি আমল করতে পারেন। অনেক স্ত্রীকে স্বামীরা কন্ট্রোলে রাখতে পারে না। আপনারা এই আমলটি করুন, আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে চলে আসবে, আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার স্ত্রী আপনার বশে চলে আসবে। আপনি আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এটা পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের নির্যাস থেকে এই আমলটি নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, দুনিয়ার বুকে পাঠিয়েছি মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য সকল বিষয়ের সমাধানকারী। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য সকল বিষয়ের সমাধান রয়েছে। যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়ে যায়, এই কোরআনের মধ্যে তার সমস্যার সমাধান রয়েছে। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়, এর সমস্যার সমাধান রয়েছে। যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে যায়, এর সমস্যা কোরআনের মধ্যে রয়েছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে রেখেছেন, সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিসের মধ্যে রেখেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, প্রিয় মা বোনেরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দুটো জিনিস আঁকড়ে ধরে, দুটো জিনিস ধরে রাখে মজবুত করে, দুটো জিনিসের উপর আমল করে, ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনোই গুমরাহ হবে না, ওই ব্যক্তি কখনোই কোনো মুসিবতের মধ্যে পড়বে না, ওই ব্যক্তির স্ত্রী কখনোই গুমরাহ হতে পারে না, ওই ব্যক্তির স্ত্রী কখনোই কোনো পুরুষের সাথে পরক্রিয়ায় জড়িত হবে না, কোনো পুরুষের সাথে ভেগে যাবে না। যদি কোনো ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম আর হাদিসকে মেনে চলে, সে কখনোই, ওই পুরুষ কখনোই অন্য কোনো নারীর সাথে পরক্রিয়ায় জড়িত হবে না, ওই পুরুষ কখনোই কোনো নারীর সাথে খারাপ আচরণ করবে না, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না, সংসারের মধ্যে সে সব সময় ভালো ব্যবহার করবে, সংসারকে সে গুছিয়ে রাখবে যদি কোনো ব্যক্তি পবিত্র কুরআন আর হাদিসকে মেনে চলে। প্রিয় মা বোনেরা, আজকের এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ,
আপনাদের আপনাদের সন্তান সুন্দর হবে, আপনাদের সন্তান আপনাদের বাধ্য হবে। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ার যে আমলটি রয়েছে এখনই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত যেহেতু দেখেছেন, আর একটু সময় ব্যয় করে আজকের এই ভিডিও থেকে আমলটি শিখে যান। ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে এবং সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ তাআলার রহমত আপনাদের উপর নাজিল হবে। তো সেই আমলটি এখনই আপনাদেরকে বলে দিব। সেই আমলটি হলো, এখানে বিভিন্ন আমল রয়েছে, এর মধ্যে সবচাইতে সহজ একটি আমল, সবচাইতে ছোট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব। আপনাদের বেশি কষ্টও হবে না, আপনাদের পরিশ্রমও হবে না। আপনারা এই ছোট্ট আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায়, যদি স্বামী স্ত্রীর অথবা যদি স্ত্রী স্বামীর অথবা স্বামী স্ত্রীর সন্তুষ্টি লাভ করতে চায় বা ভালোবাসা পেতে চায়, স্বামী স্ত্রী যদি কেউ কারোর ভালোবাসা পেতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াতে চায়, তাহলে মাগরিবের নামাজের পর ৩০০ বার একটি বাক্য রয়েছে, বাক্যটি পড়ে গুড় বা চিনির উপর দম করে প্রেমাস্পদকে খাওয়াবে, তার স্ত্রীকে খাওয়াবে, তার স্বামীকে খাওয়াবে, সে তার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে ইনশাআল্লাহ। উক্ত তদবির এমন ২ ব্যক্তির জন্যেও ব্যবহার করলে উপকার হবে, যারা একে অপরের কঠিন দুশ্মন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অনেক মা বোন অনেক বোনদের সাথে অনেক শত্রুতামি করে অনেক দুশ্মন হয়ে যায়, অনেক শত্রু হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক ভাই অনেক বিপদের মধ্যে পড়ে যায়। দেখা যায় কেউ কারোর সাথে দ্বন্দ্বের কারণে চরম শত্রু হয়ে যায়, যার কারণে একে অপরের এমন শত্রু হয়ে যায় একে অপরের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। আপনারা এই আমলটি করবেন, ছোট্ট বাক্যটি ৩০০ বার মাগরিবের নামাজের পরে পড়ে আপনারা যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে ফু দিয়ে আপনারা আপনাদের শত্রু, আপনার স্ত্রী, আপনার স্বামীকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসায় সে ব্যাকুল হয়ে যাবে, আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, আপনার দুশ্মন আপনাকে ভালোবাসতে শুরু করবে। সেই ছোট্ট বাক্যটি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, সেই ছোট্ট বাক্যটি হলো কদ শাগফাহা মুহিব্বাতান ইয়া ওয়াদুদু। কদ শাগফাহা মুহিব্বাতান ইয়া ওয়াদুদু। কদ শাগফাহা মুহিব্বাতান ইয়া ওয়াদুদু। ভিডিওর স্ক্রিনে সুন্দর করে দেওয়া আছে, কদ শাগফাহা মুহিব্বাতান ইয়া ওয়াদুদু। কদ শাগফাহা মুহিব্বাতান ইয়া ওয়াদুদু। এটাই হলো ছোট্ট বাক্য, সহজ একটি আমল। এই আমলটি করে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে কাছে পেতে পারবেন, আপনাদের স্ত্রীকে আপনার বশে আনতে পারবেন, আপনার স্বামীকে আপনার বশে আনতে পারবেন। সবাই একে অপরের মধ্যে মহব্বত করবে, ভালোবাসা বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় মা বোনেরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন।
তো প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংসারের উপর যেন রহমত দিয়ে ভরে রাখেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা যেন বাড়িয়ে দেন, এবং যাদের শত্রু রয়েছে, নিজের জীবনের ঝুঁকি রয়েছে, ওই সমস্ত শত্রুকে যেন এই আমলটি করার মাধ্যমে, অথবা এই আমলটি যদি নাও করতে পারে তাও যেন শত্রুকে বন্ধু বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।